কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই অগ্নিকাণ্ডে 7 জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে হঠাৎ বিদেশিনী নামের একটি হোটেলে আগুন লেগে যায়। সেই সময় হোটেলে অনেক আবাসিক ছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন বেরিয়ে আসতে পারলেও অধিকাংশই হোটেলের ভেতরে আটকে পড়েন। অনেকে বাথরুমের ভেতরে নিজেদের বন্ধ করে নেন এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। দমকলে খবর দেওয়া হলে দমকল এসে দ্রুত আগুন নেভানোর কাজ করে এবং স্থানীয়দের সঙ্গে মিলে আটকে পড়া আবাসিকদের বের করার প্রক্রিয়া শুরু করে। প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে পেরে নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান বেশ কয়েকজন আবাসিক। কিন্তু ওই ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বীরভূমের এসপি। ইতিমধ্যে ওই হোটেলের কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন পুলিশ। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানিয়েছে এসপি। পাশাপাশি কৌশিকী অমাবস্যার আগে যাতে এই ধরনের ঘটনা তারাপীঠে না ঘটে তার জন্য ও সব হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক কেমন রয়েছে সেই বিষয়ে তথ্য নিতে শুরু করেছেন বীরভূম পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনা মৃত্যুর খবরে শোক স্তব্ধ সকলে। এই দরজাটা খুলেছি, সামনের দরজাটা আগুনের লেলিহান শিখা দরজার মধ্যে ঢুকে গেছে। দরজার মধ্যে ঢুকে যাওয়ার পরে আমরা বেরোতে পারিনি। এবার এত ধোঁয়া ঢুকছে, দরজা বন্ধ করেছি। ঘরের মধ্যে এসির অ্যাকোমোডেশন, কোনো জানলা টানলা কিচ্ছু নেই, বেরোতে পারছি না। ওই বাথরুমে ঢুকে সবাই আটকে জল চালিয়ে দিয়েছি, দিয়ে উপরের যে বাথরুমের ওই যে মানে কাটা অংশটা ওখান থেকে সাহায্যের জন্য চিৎকার করেছি। সেটাও অতটা মাথায় মানে শুনতে না। ওটাও কতক্ষণ পর আপনাদের রেস্কিউ করলো? কতক্ষণ পর? আমরা 1 ঘন্টা বাথরুমের মধ্যে আমরা আটকে ছিলাম। এটাই হোটেল কর্তৃপক্ষ আপনাদের না আমরা কোনো ওয়ে পাইনি। আপনার কি পুজো দিতে এসেছিলেন? হ্যাঁ, আমরা পুজো দিতে এসেছি। और 11 लोगों को हॉस्पिटल भेजा गया। जो 11 लोगों को हॉस्पिटल भेजा गया है उनमें से 2 आदमी सुस्त हैं। एक का ट्रीटमेंट करके डिस्चार्ज कर दिया है। दूसरा और एक जो पेशेंट है उनको वो भी सुस्त हैं, स्टेबल हैं। उनको एक प्राइवेट नर्सिंग होम में उनकी रिक्वेस्ट पे पुलिस की असिस्टेंस से भेजा गया है। बाकी 2 जन चिकित्साधीन हैं। और दुख की बात है कि 7 लोग इस दुर्घटना में मारे गए हैं। और इसमें पीओ प्रोटेक्ट कर दिया है। फायर ब्रिगेड की टीम आई है। पुलिस ने एफएसएल की टीम का रिक्विजिशन भेजा है। एफएसएल की टीम आएगी, विजिट करेगी। जो होटल लॉज के जो मालिक, उनके जो लड़के जो इसको चलाते थे, उनको हमने प्राथमिक हिसाब से डिटेन करके पूछताछ हम लोग कर रहे हैं। इसमें हम लोग स्ट्रिक्ट लीगल एक्शन लेंगे। बाकी की कार्रवाई, बाकी की जो चीज़ें हैं हम लोग छानबीन में लगे हुए हैं। जैसे जैसे होगा एकदम लॉफुल, एकदम स्ट्रिक्ट एक्शन लिया जाएगा। थैंक यू। 1 so far। যারা মারা গেছে পরিচয় কি জানা গেছে স্যার? সেটা ওদের পরিচয়